এরপরে এটাকে 4 পার্টে ভাঁজ করে নেবেন। তাহলে প্রথমে এইভাবে দিলাম, এরপরে এইভাবে 4 পার্ট করে নিলাম। এখন আপনি যে পাশে দাঁড়িয়ে কাপড়টা কাটিং করবেন, অর্থাৎ আমি যে পাশে দাঁড়িয়ে আছি এ পাশে আটকানো অংশ, আমার সামনে খোলা অংশ, এটা কিন্তু পায়ের সাইড। এইখানে দেখেন 4টা কিন্তু পায়ের সাইড আছে। এবং সালোয়ারের অল্প কাপড় দিয়ে যেহেতু বেশি করে লম্বা দিয়ে আমরা সালোয়ার তৈরি করতে পারি, কেন এখানে খেয়াল করেন। সালোয়ারের জন্য এইখানে যে আমরা বেলটা বের করি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি যে কোমরে বেলটা হয়, এই বেলের কাপড়টা সম্পূর্ণ আমাদের এই যে কাপড়ের এই সাইড থেকে বের হয়। এই সাইড থেকে কেন বের হয়? এই সাইড থেকে আমাদের পায়ের সালোয়ারের যে পায়ের লুজটা থাকে, পায়ের লুজটা কিন্তু এইভাবে চিকন হয়ে আসে। চিকন হয়ে আসলে এই সাইড থেকে লম্বালম্বি একটা কাপড় বের হয়, আর এই কাপড়টা দিয়ে আমরা এখানে বেল তৈরি করি। এজন্য অল্প কাপড় দিয়ে বেশি করে লম্বা সালোয়ার তৈরি করা যায়। আশা করি বুঝতে পারছেন। এখন যেহেতু বেলের কাপড়টা এখান থেকে বের করি, এজন্য এই পাশে এই যে আটকানো অংশটা রাখতে হবে। এই পাশে আটকানো অংশটা রাখলে বেলটা আমরা লম্বালম্বি খুব সহজে বের করতে পারি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই পাশে আটকানো অংশ, আমার সামনে খোলা অংশ, হাতের বাম পাশে খোলা অংশ, হাতের ডান পাশে আটকানো অংশ রেখে দিবেন। দেওয়ার পর স্ক্রিনের যে মাপটা দেখতেছেন লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তো একটা সালোয়ার তৈরি করতে গেলে অবশ্যই সালোয়ারটা লম্বা কত ইঞ্চি দিবেন সেই মাপটা নিয়ে নেবেন। এরপরে কোন মাপ নেবেন, যার জন্য তৈরি করবেন, যার জন্য আজকে সালোয়ারটা তৈরি করতেছি তার পুরাতন কামিজের বডি কত, 36 ইঞ্চি। তাহলে এখানে একটা সালোয়ার তৈরি করতে গেলে সালোয়ারের লম্বার মাপ এবং পুরাতন কামিজের মাপ, এই দুইটা মাপের প্রয়োজন হবে। পুরাতন কামিজের মাপের কি প্রয়োজন? পুরাতন কামিজের মাপ অনুযায়ী হাইয়ের মাপ দিতে হবে, পুরাতন কামিজের মাপ অনুযায়ী লুসের মাপ দিতে হবে, পুরাতন কামিজের মাপ অনুযায়ী এই কোমরে বেলের মাপটা দিতে হবে। ঠিক আছে? তাহলে এখানে সর্বপ্রথম আমরা এই খোলা সাইডটা মার্জিন করব। তো এবার এই দাগ থেকে ধরে আমরা লম্বার মাপ নিব। তো বেলের যে অংশটা থাকবে সেটা বেলের অংশটা কত ইঞ্চি বডি হয় হোক কোনো সমস্যা নাই। আপনি বেলের অংশটা কাপড়ে যদি বহর বেশি থাকে, যদি কাপড়ের বহর আপনার 3 হাত বহর হয় বা 2.5 হাত বহর হয়, তাহলে বেলের অংশটা 7 ইঞ্চি রাখবেন। যদি 2 হাতাপানা বহরের কাপড় হয় তাহলে বেলের অংশটা 6 ইঞ্চি রাখবেন। কাপড়ের বহর কম হলে এখানে কাপড়টা কম বের হয়, এজন্য আমরা বেশি চওড়া করে বেলটা দিতে পারি না। তো এই দাগ থেকে ধরে এই বেলের অংশটা 6 ইঞ্চি ফিতা বাদ দিয়ে লম্বার মাপটা নেবেন। লম্বা কত হবে? 37 ইঞ্চি। এখানে 37 ইঞ্চি লম্বা এবং এইখানে নিচে বক্রম সেটিং করতে হবে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। তাহলে 37 ইঞ্চি, এখানে আরো 2 ইঞ্চি বাড়িয়ে কাটিং করব। 37, 38, 39 ইঞ্চি। তো এই যে 39-এ মার্জিন করব। তাহলে এবার আমাদের এইখান থেকে হাইয়ের মাপটা নিতে হবে। দেখেন একটা কামিজের বডি অনুযায়ী হাইয়ের মাপটা হয়। তো আজকে যার জন্য তৈরি করতেছি 36 ইঞ্চি বডি, 36 ইঞ্চি বডির জন্য হাই কত ইঞ্চি রাখবো? তো একটা জিনিস মনে রাখেন, 34, 35, 36, 37 যাদের কামিজের বডি হবে তাদের হাইটে আপনি 28 ইঞ্চি রাখবেন। যদি 28 ইঞ্চি হাই হয়, 28কে 2 ভাগ করলে কত হবে? 14 ইঞ্চি। তাহলে এই দাগ থেকে ধরে 6 ইঞ্চি ফিতা বেলের জন্য বাদ দিয়ে 14 ইঞ্চিতে মার্জিন করে নেবেন। ঠিক আছে? এখানে 6 ইঞ্চি তো আমাদের এই বেলটা আসার পর 6 ইঞ্চি এখানে মেকআপ হয়ে যাবে। এখান থেকে তাহলে আমরা এখান থেকে 28 ইঞ্চি হাই হলে 28কে 2 ভাগ করে 1 ভাগ 14 ইঞ্চি এখানে মার্জিন করব। তাহলে শিখতে পারলেন কি, 34 থেকে 37 ইঞ্চি যাদের কামিজের বডি হবে তাদের সালোয়ারের হাই দিবেন 28 ইঞ্চি। 28কে 2 ভাগ করে 2-এর 1 অংশ এখানে 14 ইঞ্চি মার্জিন করবেন। আমাদের এই লুজের মাপটা, সালোয়ারের যে লুজটা দিব এটা আমরা কি হিসেবে দিব? একটা কামিজের বডি অনুযায়ী। এখন দেখেন এখানে 2 হাতাপানা বহরের কাপড় নিলে 4 পাটে ভাঁজ করার পর এখানে থাকবে 16.5 ইঞ্চি। এখানে আছে এখন আমার 16.5 ইঞ্চি। এখন এই 16.5 ইঞ্চি ঘের দিয়ে
আমরা কত ইঞ্চি বডি পর্যন্ত সালোয়ার তৈরি করতে পারবো। এই জিনিসটা অনেকে জানেন না, এজন্য বারবার কমেন্ট করেন যে ভাই সালোয়ার তৈরি করার পর এখানে টাইট হয়ে যায়। ঠিক আছে, এখন এখানে লক্ষ্য করেন, যাদের পুরাতন কামিজের বডি 30, 31, 32, 33 ইঞ্চি হবে তাদের জন্য এই লুজটা আপনারা রাখবেন 15 ইঞ্চি, তাদের লুজটা 15 ইঞ্চি রাখবেন। এরপরে যাদের বডি 35 থেকে 42 ইঞ্চি হবে, 35 থেকে একদম 42 ইঞ্চি বডি পর্যন্ত এইখানে সম্পূর্ণ লুজটা দিবেন। কত ইঞ্চি দিবেন? 35 থেকে 42 ইঞ্চি যাদের বডি হবে তাদের লুজটা 16.5 ইঞ্চি দিয়ে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এখন কথা হইল, যদি আপনার বডি যত বেশি হবে, অর্থাৎ 35 থেকে বডি যত বেশি হবে তত আপনার কোমরে কুচির সংখ্যা কম হবে, বডি যত কম হবে কোমরে কুচির সংখ্যাগুলো বেশি হবে, এতটুকুই। কিন্তু যদি বডি আপনার 42 ইঞ্চির উপরে হয় তাহলে এই বহরে তৈরি করলে টাইট হবে। ঠিক আছে, তাহলে 42 ইঞ্চি বা 40 ইঞ্চি বডির জন্য এখানে এই বহরে আমরা তৈরি করি যারা ফিডিং পছন্দ করে। আর যারা একটু লুজ পছন্দ করে তাদের ক্ষেত্রে কল্লি ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তাহলে এখানে শিখতে পারলেন দুহাতাপানা বহরের কাপড় দিয়ে 30 থেকে 40 অথবা 42 ইঞ্চি যাদের বডি হবে তাদের জন্য এই বহরে তৈরি করলে কোনো প্রকার টাইট হবে না। ঠিক আছে, যদি তাদের বেশি বডি হয় তাহলে কল্লি দিয়ে এখানেকার ঘেরটা বাড়িয়ে নিতে হবে। এখন আসেন, যদি সালোয়ারে কল্লি না দেন, যেহেতু এই সালোয়ারটা কল্লি দিব না, তাহলে এখানে হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হবে। রাউন্ড শেপের জন্য এই পাশ থেকে ধরে 1.5 ইঞ্চি, এইখানে 1.5 ইঞ্চি নিয়ে আপনারা এখানে বরাবর একটা মার্জিন করে নেবেন। এরপর এখানে একটু রাউন্ড করে নেবেন, এখানে বেশি রাউন্ড করবেন না, একটু রাউন্ড করে নেবেন। এখন আসেন, এইখানকার লুজটা আমরা কত ইঞ্চি দিব? যারা একটু টাইট ফিটিং পছন্দ করেন তাদের জন্য আমরা এখানে 12 নেই। তো আজকে সালোয়ারটাও আমি 12 নিব, 12কে 2 ভাগ করে 2-এর 1 অংশ এখানে 6 ইঞ্চি, এই যে 6 ইঞ্চি নিব। নেওয়ার পর সাইডে সেলাইয়ের জন্য আমরা একটু করে কাপড় রেখে দিব, তাহলে 1 ইঞ্চি কাপড় আরো বেশি নিতেছি। এরপর আমাদের এই যে যদি এরকম শেপ কাট দেই, এরকম শেপ কাট দিয়ে শেপ দিলে আমাদের সালোয়ারে একটা সমস্যা হয়। কি সমস্যা? সালোয়ারে এইখানে ঠিক থাকে, শুধু এই যে হাঁটুর নিচ থেকে ধরে লুজ হয়ে যায়, এইখানে ঢোল্লা লাগে। এইখানে যদি লুজ হয় সালোয়ার দেখতে ভালো লাগে না, পছন্দ করে না, যে আপনি তৈরি করতে পারেন না, এটা কি তৈরি করছেন, এরকম প্রশ্ন করে। এজন্য সালোয়ারে, সব সালোয়ারে এরকম শেপ কাট দিয়ে শেপ দেওয়া যাবে না। যদি মুরব্বীদের জন্য তৈরি করেন, বয়স বেশি হয়ে গেছে, তাদের একটু লুজ হলেও সমস্যা নাই, তারা তেমন কিছু মনে করে না, তাদের ক্ষেত্রে এইভাবে আপনার শেপগুলো দিয়ে দিবেন, তারা আরও খুশি হবে যে এখানে লুজ হয়েছে, অল্প কাপড় দিয়ে আমি ঢোল্লা একটা সালোয়ার তৈরি করতে পারছি, এরকম তারা খুশি হবে। যারা ফিডিং পছন্দ করে, ইয়াং জেনারেশন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভাই চলবে না, তাদের ক্ষেত্রে ফিডিং ভাবেই দিতে হবে। তো যদি ফিডিং ভাবে একটা সালোয়ারে এই শেপগুলো দিতে চান তাহলে কিভাবে দিবেন লক্ষ্য করেন। এইখান থেকে ধরে আপনারা 14 ইঞ্চি বা 13 ইঞ্চি উপরে একটা মার্জিন করবেন। দেখেন আমি এইখান থেকে ধরে উপরে দাগ থেকে ধরে 13 ইঞ্চি উপরে একটা মার্জিন করলাম। এই মার্জিনটা কেন করলাম? এই মার্জিনটা হাঁটুর নিচ থেকে ধরে আপনাদের 13 বা 14 বা 15 বা 12 ইঞ্চি হয়ে থাকে। হাঁটুর নিচ থেকে যে হিসাবটা 12 থেকে 13, 14, 15 এরকম লম্বা হয়ে থাকে। তো হাঁটুর নিচ থেকে আমরা যদি ফিডিং করে নিয়ে আসবো, এজন্য 36 ইঞ্চি যেহেতু বডি, তো 36কে 4 ভাগ করব, 4-এর 1 অংশ কত হবে? 9। তাহলে এই যে হাঁটুর এখানে আমরা 9 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর শিলার জন্য 1 ইঞ্চি বেশি নিলাম। এখন যদি আপনার 38 ইঞ্চি বডি হয় তাহলে 38কে 4 ভাগ করে 4-এর 1 অংশ এইখানে নেবেন। আর যদি আপনার 40 ইঞ্চি বডি হয় 40কে 4 ভাগ করে 4-এর 1 অংশ এইখানে নেবেন। নেওয়ার পরে শিলার জন্য 1 ইঞ্চি বেশি নেবেন। যদি আপনি এই হিসাবটা অ্যাকুরেট করে দিতে পারেন তাহলে যার জন্য তৈরি করবেন তার বডি অনুযায়ী যদি এই হিসাবটা দেন তাহলে কিন্তু তার শরীরের সাথে ফিডিং হবে। তাহলে এখানে 36 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি নেওয়ার পর 1 ইঞ্চি শিলার জন্য বেশি নিলাম। এরপরে আসেন এই পাশে চলে আসবেন, আসার পর এই যে আমি যেভাবে শেপগুলো দেই এইভাবে মিলাবেন।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেলাই যাবে। এবার বাড়তি করে একটা সেলাই রাখবো সাইডে কাপড় রাখার জন্য। তো লক্ষ্য করেন, এই যে দেখেন যে রাউন্ড শেপটা দিলাম, আশা করি কোনো প্রকার ক্লেম আসবে না, একদম 100-তে 100 অ্যাকুরেট হবে। এখানে যেহেতু বডির মাপটা দিয়ে দিছি এই জন্য আর কোনো টেনশন নাই। এখন এই যে এখানে দাগগুলো দিয়ে আমরা এখান থেকে কেটে নিব, আর এই সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়ে আমরা সালোয়ারের বেল তৈরি করব। ভিডিওটা কিন্তু দর্শক অনেকটা বড় হয়ে যাইতেছে, অবশ্যই একটু ধৈর্য রাখবেন। ঠিক আছে, ধৈর্য রেখে মনের ভিতর সাহসী রেখে কাজগুলো শিখবেন। আমার কথাগুলো যদিও বা একটু বেশি বলি, কিন্তু যত কথাই বলি আমি মনে করি আপনাদের উপকারের জন্য, আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করি। এজন্য বিরক্ত না হয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন, এরপরে কাটিং করবেন, এরপরে কাজ করবেন। কাজে কর্মে সব প্রমাণ আপনি নিজেই পাবেন যে ভাই এতগুলা যে কথা বলছে, ভাই কিন্তু আমাদের ভালোর জন্যই বলছে। ঠিক আছে, তো এখন দেখেন আমি কাটিং করি, কিভাবে করি। এই দাগের উপরে 2 সুত উপরে, অর্থাৎ 2 পয়েন্ট উপরে থেকে আমরা কাটিং শুরু করব। তো দেখেন কাটিং করে নিলাম, এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম এখানে মুড়িয়ে দেওয়ার জন্য। তো এখানে একটা চিহ্ন করে নেবেন। এটার কোমরে এখন বেলটা আমরা এটা দিয়ে তৈরি করব। এই যে এখানে লক্ষ্য করেন, আমি একটু দেখাই, এখানে বেল দিব, বেল দিয়ে আমরা লম্বাটা অ্যাকুরেট করে নিব। তো বেলটা আমরা এখন কাটিং করি কিভাবে খেয়াল করেন, এবং কিভাবে কাটিং করব, কত ইঞ্চি কাটিং করব, এটা হচ্ছে মূল বিষয়। এখানে আটকানো অংশটা আছে না, এখানে 2 পার্ট, এখানে 2 পার্ট, এই পাশে আটকানো অংশ। তাহলে এখানে এখন আমাদের 4 পার্ট কাপড় হইলো। এখন এখান থেকে ধরে আমরা সর্বপ্রথম এখানে পায়ের অংশ দেখতেছেন, এই পায়ের অংশ থেকে আমরা এইভাবে রাবার ভাঙার জন্য, এখানে যে রাবার সেটিং করতে হবে আমাদের কোমরে অথবা ফিদা সেটিং করতে হবে, এর জন্য আমরা নিব কত, 2 ইঞ্চি। যদি 2 ইঞ্চির 2 পয়েন্ট কম হয় সমস্যা নাই, কিন্তু 1.5 ইঞ্চি হইলে রাবার সেটিং করতে পারবেন না। এইখানে ফুললি 2 ইঞ্চি নিলাম। দুই ইঞ্চি নিয়ে মার্জিন করলাম। এবার আসেন কোমরের ঘেরটা আমরা কত ইঞ্চি রাখবো, এই হিসাবটা কিভাবে বের করব। অনেকে কমেন্ট করেন যে ভাই কার জন্য কতটুকু কোমর নিব, এখানে শিখেন। যদি আপনার 36 ইঞ্চি, আজকে যেহেতু আমি তৈরি করতেছি 36 ইঞ্চি বডির সালোয়ার, তো 36-এর ওইখানে যদি আমি 4 ইঞ্চি যোগ করি কত হবে, 40 ইঞ্চি। তাহলে এই সালোয়ারের মোট ঘেরটা আমরা 40 ইঞ্চি রাখবো। ঠিক আছে, 40 ইঞ্চি মোট ঘেরটা রাখবো। এখান থেকে শিখতে পারলেন আপনি যার জন্য সালোয়ার তৈরি করবেন তার যে পুরাতন কামিজের বডি থাকবে, সেই বডির ওইখানে 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি আপনাকে লুজ দিয়ে তৈরি করতে হবে। যদি বডির মাপ যতটুকু থাকবে ততটুকু যদি দেন, সালোয়ারটা উপর দিকে উঠাইতে পারবে না, কোমরে এখানে আটকে যাবে। ঠিক আছে, এজন্য বডির মাপের ওইখানে অবশ্যই 2 থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি লুজ দিলে আপনার সালোয়ারটা ইজিভাবে আপনি পরতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে 40 ইঞ্চি মোট কোমরের ঘের দিব। কোমরের ঘের যদি 40 ইঞ্চি রাখি, 40-কে 4 ভাগ করব। কেন, এখানে যেহেতু 4 পাট কাপড় আছে এজন্য 40-কে 4 ভাগ করব। তাহলে 40-কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 10 ইঞ্চি। এইখানে সেলের জন্য আরো 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবেন। এরপর আসেন এই যে এই দাগ থেকে ধরে এখন আমরা নিব কত, 6 ইঞ্চি 2 পয়েন্ট করে, 2 পয়েন্ট নেব সেলের জন্য, 6 ইঞ্চি আমাদের বেলের জন্য, ফিতা যা বাদ দিয়েছিলাম সেই হিসাবটা। তাহলে 6 ইঞ্চি 2 পয়েন্টে একটা চিহ্ন করব, এখানেও 6 ইঞ্চি 2 পয়েন্ট একটা চিহ্ন করব, মার্জিন করে নিলাম। এখন আমরা কাটিং করব। অনেকে এখানে বলতে পারেন যে ভাই আপনার এখানে তো কাপড়টা বেশি বের হয়েছে, কিন্তু আমরা কাটিং করতে গেলে এখানে কাপড় কম বের হয়। এটার কারণ কি, দেখেন আপনি সালোয়ারের পায়ের লুজটা যত বেশি নেবেন এই কাপড়টা তত কম বের হবে।
সালোয়ারের পায়ের লুজটা যত কম নেবেন এই কাপড়টা তত বেশি বের হবে। এজন্য আপনাদের যখন দেখবেন যে সালোয়ারের পায়ের লুজটা আপনার বেশি, তখন আপনি এই বেলটা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম রাখবেন। এবং কি এই যে সাইড থেকে যে কাপড়টা বের হবে, যদি এখানে কাপড় কম বের হয় তাহলে এই সাইড থেকে যে কাপড় বের হবে এই কাপড়টা দিয়ে এই রাবার ভাঙার জয়েন্টটা দিয়ে দিবেন, এই রাবার ভাঙার জয়েন্টটা দিয়ে দিবেন। আপনাদের আলাদা কিছু আউট নলেজ থাকতে হবে, টেকনিক থাকতে হবে, তাহলে আপনারা শিখতে পারবেন। আপনারা সমস্যা নাই, আমার সাথে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সব কিছু আপনাদের A to Z শেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে? এখন আসেন কিভাবে আমরা এটাকে সেলাই করব, কিভাবে অ্যাকুরেট করব, লম্বাটা আমাদের ঠিক কিভাবে করব। এখানে দেখেন 4 পাট কাপড় নিয়েছিলাম, এখন কিন্তু এই যে মাঝখানে জয়েন্ট থাকার কারণে 2 পাট হয়ে গেল। 2 পাট। এটার মোট কোমরের ঘেরটা কত আসলো? এই পাটে আছে 20 ইঞ্চি, নিচের পাটে 20 ইঞ্চি, 20 40 ইঞ্চি। এই 40 ইঞ্চি মোট আমাদের কোমরের ঘের। এখন 40 ইঞ্চি কোমরের ঘেরটা যদি আমরা এইভাবে একটা ভাঁজ করি, এখানে যেহেতু 4 পাট কাপড়, এখানেও আমার 4 পাট কাপড়, ঠিক আছে? এখানেও 4 পাট, এখানেও 4 পাট। এখন যদি আমরা এইভাবে একটা মিলিয়ে দেই, দেখেন এইখান থেকে রাবার ভাঙার জন্য, শিলার জন্য, এখানে রাবার ভাঙার জন্য এখন যদি মাপ দেই, আমাদের এই যে দেখেন 37 ইঞ্চি লম্বা, আর এখানে শিলার জন্য 2 ইঞ্চি, ঠিক আছে? এই বেলটা আমাদের সাইড থেকে বের করে নিলাম, এর জন্য কাটিং করার সময় 6 ইঞ্চি ফিতে বাদ দিয়ে ধরে আমরা কাটিং করছি। এখন হাইয়ের হিসাবটা আসেন, হাই এখান থেকে ধরে আমরা 14 ইঞ্চি কাটিং করছিলাম। এই যে দেখেন এই বেলটা এখানে বসিয়ে দিলাম, এখান থেকে 14কে ডাবল করলে 28 ইঞ্চি হাই হবে, ঠিক আছে? এখন আসেন এইখানকার যে কাপড়টা বেশি হয়ে গেল, এখানে বেলের থেকে এখানে কাপড়টা বেশি হলো, এই কাপড়টা কি হবে? এই কাপড়টা বেলের এখানে কুচি হয়ে এটার সাথে অ্যাডজাস্ট হবে, এটা কুচির কাপড়। এখন বেলটা যদি আমাদের আরো কম দিতাম, বেলটা যদি আরো ছোট করে দিতাম, তাহলে এখানে কাপড়টা বেশি বের হইতো, আর এখানে বেশি কাপড় বের হলে কোমরে কুচিটা আরো বেশি হইতো। আর বেলটা যদি আরো বড় করে দেই তাহলে কুচিটা আরো কম হবে, ঠিক আছে? বর্তমান কাপড়ের বহর খুবই কম, এজন্য ভাই টানাটানি ভেজা যায় কাটিং করতে গেলে। আর যারা অনলাইনে কাপড় কিনেন তাদের তো আরো সর্বনাশ, অনলাইনে কাপড় কিনলে তো বহর আরো খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে? তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।